নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উদ্বোধন, আলোচনা, স্মৃতিচারণের পাশাপাশি কাব্য জলসা ছাড়াও ছিল বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উদ্বোধন হয়েছে। খ্যাতনামা কথাসাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, প্রবাসের প্রজন্ম ছাড়া বাংলা পড়তে পারে না, তাদের কাছেও বাঙালির কালোজয়ী সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা পৌঁছে দিতে আমার কিছু ছাত্রছাত্রী অনুবাদকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বছর তিনেকের মধ্যেই ইংরেজিতে বেশ কটি বই বাজারে আসবে। এভাবেই হুমায়ূনকে আমরা বিশ্ব বাঙালির কাছে এবং ভিনদেশী পাঠকের হৃদয়ে স্থায়ী করার চেষ্টা চালাচ্ছি। হুমায়ূনের বিখ্যাত গল্প, উপন্যাস, নাটকের বিশ্বায়নের মধ্যে দিয়ে প্রকান্তরে বাংলা সাহিত্যকেই মহিমান্বিত করার বিশ্বাস থেকে আমরা কাজ করছি। তাদের কাছে সেগুলি পৌঁছে যাবে যারা হয়তো বাংলা সেভাবে পড়তে পারে না, নানান কারণে। এটি নিয়ে আক্ষেপ করার কিছু নেই, এটা বাস্তবতা। হুমায়ূন আহমেদের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। 1974 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে যোগদান করি শিক্ষক হিসাবে, হুমায়ূন ভাই তার আগের বছর যোগদান করেছেন। তখন নন্দিত নরকের উপন্যাসটি লিখেছেন, একটা দুইটা উপন্যাস লিখেছেন, কিন্তু একটু নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করতেন। আমার সঙ্গে তার পরিচয়ের পর আমি বুঝতে পারলাম এই মানুষটার ভিতর। করোনা ভীতি সত্ত্বেও বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় লেখক, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে দিনব্যাপী সম্মেলন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে হুমায়ূন প্রতি মেহের আফরোজ শাওন বলেন, নিউ ইয়র্কের সাথে আমার এবং আমাদের দুই পুত্রের অম্লবধূর সম্পর্ক। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে। 2011 সালের সেপ্টেম্বর মাসে যখন দুই শিশুপুত্র নিনিত আহমেদ ও নিশাদ আহমেদ সহ হুমায়ূন আহমেদকে চিকিৎসার যুদ্ধ করতে নিউ ইয়র্কে আসি, তখন অনেক কিছু পেয়েছি এই নিউ ইয়র্কবাসীর কাছ থেকে, আবার অনেক কিছু হারিয়েছিও। হুমায়ূন আহমেদকে যেমন হারিয়েছি, অনেক বন্ধুকে হারিয়েছি। হুমায়ূন আহমেদ চলে যাবার সাথে সাথে অনেক বন্ধুর মুখ আর বন্ধুর মতো থাকেনি। সেই মানুষগুলোর বিভ্রান্তি কেটে গেছে, কিংবা ভুলে ভুলে আবার বন্ধুত্বে রূপান্তরিত হবার চেষ্টা করেছেন, আবার হয়তোবা কাছে টেনে নিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানান শাওন। নিউ ইয়র্কের সাথে আমার একটি অম্লমধুর সম্পর্ক। নিউ ইয়র্ক আমাকে অনেক কিছু দিয়েছে। এই শহরের মানুষ 2011 সালের সেপ্টেম্বর মাসে যখন যুদ্ধ করতে, কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করতে যখন হুমায়ূন আহমেদকে এবং দুটি শিশুপুত্রকে নিয়ে আমি নিউ ইয়র্কে আসি, অনেক কিছু পেয়েছি আমি নিউ ইয়র্কবাসীর কাছ থেকে, আবার অনেক কিছু হারিয়েছিও। হুমায়ূন আহমেদকে যেমন হারিয়েছি, অনেক বন্ধুকে হারিয়েছি। হুমায়ূন আহমেদ চলে যাওয়ার সাথে সাথে অনেক বন্ধুর মুখটা বন্ধুর মতো থাকেনি। আবার সেই মানুষগুলো আস্তে আস্তে হয়তো বা বুঝতে পেরেছেন তাদের ভুল বলবো বা ভুল ধারণা বলবো, আবার বন্ধুতে রূপান্তরিত হবার চেষ্টা করেছেন, আবার হয়তো বা কাছে টেনে নিয়েছেন। সবার কাছে কৃতজ্ঞতা। স্মৃতিচারণকালে কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় বলেন, আমার পরম সৌভাগ্য যে ঢাকা কলেজ একই সাথে পড়তাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এমন একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন যে কোনো সেক্টর খুঁজে পাওয়া যাবে না যেখানে তার সব উপস্থিতি ছিল না। সাহিত্য, শিল্প, সিনেমা, নাটক সর্বত্র, এবং ছোট ছোট জায়গায় কোন বিষয়টি কিভাবে উপস্থাপন কিংবা সংযোজন করতে হবে সেক্ষেত্রে তার মুনশিয়ানা ছিল প্রবল। অর্থাৎ তার নাটক বা গল্প, উপন্যাস অথবা সিনেমার সেই শব্দ বা বাক্যগুলোই সকল পাঠকের হৃদয়ে গেঁথে যায়। নাটক এবং ছোট ছোট জায়গায় কি সুন্দর করে যে কোন সময় কিভাবে উপস্থাপন করতে হবে লেখক লেখে, কিন্তু লেখকের বাহাদুরি হচ্ছে সেইখানে যে আমি কোন জায়গায় কোন ডায়লগটি দেবো সেটা স্ট্রেট লেগে যাবে তীরের মতন। সম্মেলনে হুমায়ূনের সাহিত্যকর্ম নিয়ে আলোকপাতের পাশাপাশি বাঙালি সাহিত্যকে সর্বজনীনতার ক্ষেত্রে হুমায়ূনের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মতামত প্রকাশ করে আরও বক্তব্য দেন কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, অন্নপ্রকাশের মাজহারুল ইসলাম, ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, মুক্তচিন্তার লেখক ফকির ইলিয়াস, এটিএন বাংলার চিফ নিউজ এডিটর জয় ইমামুন, লেখক ফরহাদ হোসেন, ইশতিয়াক রূপু, নাসির খান পল, রওশন হাসান, ইব্রাহিম চৌধুরী খোকন, বিশুক সেলিম, আহসান হাবিব প্রমুখ। লেখক সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর চৌধুরী সারারুল হাসান। 2017 সাল থেকে এই হুমায়ূন সম্মেলনের আয়োজন করেছেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। লাগোনিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমের সম্মেলনের সামনে করিডোরে ছিল হুমায়ূন সাহিত্যের আমেজে কাপড় আর বইয়ের স্টল। আলোচনা, স্মৃতিচারণের পাশাপাশি কাব্য জলসা ছাড়াও ছিল বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা। দাও সূর্য দাও ধৈর্য গানের সাথে নৃত্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, শাহ মাহবুব প্রমুখ।
মেহের আফরোজ শাওনও ছিলেন সঙ্গীত পরিবেশনাগণের মধ্যে। 2011 সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসার সময় হুমায়ুন আহমেদের কোলন ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর থেকে এসে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ 9 মাস চিকিৎসাধীন ছিলেন। কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে রাখার পর 2012 সালের 19 জুলাই তিনি নিউ ইয়র্ক সিটির বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন।